আজকে আমি বানাবো মৌরলা মাছের বাটি চচ্চড়ি। এটা খেতে ভীষণ ভালো হয়। আমি যেভাবে বানালাম এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন, তখন বারবার খেতে ইচ্ছে হবে। এই সময় মৌরলা মাছ পাওয়া যাচ্ছে অনেক। আমি এখানে 500 মৌরলা মাছ নিয়েছি। আমি নুন হলুদ মাখিয়ে নেব। নুন দিয়ে দিলাম, এবার হলুদ দিয়ে দিচ্ছি। ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিলাম। এবার এটা ভেজে নেব। আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছটা এবার উল্টে দেবো। এক পিঠ ভাজা হয়ে গেছে। একটু বেশি করে তেল দিয়ে ভাজতে হবে, মৌরলা মাছ তো বেশি করে তেল দিয়ে না ভাজলে ভালো ভাজা হবে না। ভেঙে যাবে, কড়াই আটকে যাবে কম তেল হলে। এইরকম ভেজে নেবো, এর থেকে বেশি কড়া ভাজবো না, তাহলে খেতে ভালো লাগবে না। আমি এবার নামিয়ে নেবো। আমি মৌরলা মাছের বাটি চচ্চড়ি করার জন্য এই পাউডার নিয়েছি। এটা আমি একটু নুন হলুদ দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে, তাহলে তিতো হবে না। উপর থেকে আমি নিয়ে নিচ্ছি, তলার দিকটা নেব না, এই যে এটা নেব না, এটা ফেলে দিচ্ছি। এর ভেতরে আমি সরু সরু করে কটা আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা দিচ্ছি। একটু হলুদ দিয়ে দিচ্ছি অল্প করে, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। চা চামচের 4 ভাগের 1 ভাগ লাল লঙ্কার গুঁড়ো দিলাম। 2টো কাঁচা লঙ্কা আমি অর্ধেক করে দিচ্ছি, ভেঙে দিলাম। এবার আমি সর্ষের তেল দিচ্ছি, সর্ষের তেল দিয়েই করতে হবে এটা। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি মাছগুলো মিশিয়ে দিলাম। আর একটু তেল দিয়ে দিচ্ছি উপর দিয়ে। এবার আমি গ্যাসে বসিয়ে দেবো। আমি এবার বাটিটা গ্যাসে বসিয়ে দিলাম, একটা ঢাকা দিয়ে দেবো।
এবার ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর আমি খুলবো, গ্যাসটা একটু কমিয়ে দেবো। ঢাকাটা খুলছি। খুব সুন্দর হয়েছে, দেখুন। আলুগুলো দেখি সিদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, একদম সিদ্ধ হয়ে গেছে আলুগুলো। এইভাবে মৌরালা মাছের বাটি চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখবেন, এই দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। ভীষণ ভালো হয় খেতে। একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, তখন বারবার খেতে ইচ্ছা হবে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি প্রেস করবেন। এরপরে আমি আবার নতুন রেসিপি নিয়ে আসব, আপনাদের সবার সঙ্গে দেখা হবে।